الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দিল উজাড় করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. الحمد لله. আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাস জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিন শুক্রবার দিন এলাকার শত শত মানুষ থেকে নির্বাচন করে সবার আগে আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল খুলে প্রাণ উজাড় করে তারই শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা অযথা সময় নষ্ট করছি দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে, পুকুরের ঘাটে, হাত জোর করে বলি আমরা আল্লাহর ঘর মসজিদে আসার চেষ্টা করি। সপ্তাহে একটা দিন কমপক্ষে সময় দেওয়ার চেষ্টা করি। সপ্তাহ জুড়ে আমাদের তো সময় নেই, কমপক্ষে শুক্রবারে তো মসজিদে একটু আগে আসার কথা। দেখি শুক্রবারে যদি আমরা আগে আসতে না পারি আমাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে। আমরা বিগত 2 জুমা থেকে আলোচনা শুনছিলাম কুরবানি। প্রথমে শুনছিলাম কুরবানির ইতিহাস, পাঠভূমি, কুরবানির সূচনা, কুরবানির শাব্দিক অর্থ, কুরবানির পারিভাষিক অর্থ, কুরবানি আমরা কেন করব। তারপরে আমরা কুরবানির কিছু মাসালা শুনছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি কেন করব? নবীজি জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরামগণ সুন্নতের শাব্দিক অর্থ এখানে ধরা হয় নাই, বরং সুন্নত মানে হলো ওয়াজিব। যার উপর নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য সুন্নত নয় বরং ওয়াজিব, কোরবানি করতেই হবে। এইভাবে আমরা অনেক মাসালা গত জুমায় শুনেছিলাম। আজকেও আমরা কুরবানিকে সামনে রেখে কিছু মাসালা শুনবো ইনশাআল্লাহ। তার আগে কুরবানির সাথে সাথে আরও একটি বড় ইবাদত ইয়াউমে আরাফা, আরাফার রোজা। মহিলারা কিন্তু রোজা রাখার ক্ষেত্রে একটু স্পার্ট পুরুষদের থেকে। আমরা পুরুষরা আমাদের পেরেশানির থাকার কারণে বা আমরা
সময় মতো গড়ে সময় দিতে না পারার কারণে রোজা রাখতে পারি না। তা আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হজ যাত্রার জন্য রওনা, হজ করবে এবং কুরবানি করবে, উভয়টাই বড় ইবাদত। আমরা যারা বাইতুল্লাহ সফর করার ক্ষমতা আমাদের হয় নাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে হলেও একবার কাবার গিলাফে ধরে কান্নার সুযোগ করে দাও। আমাদেরকে একবার হলেও মৃত্যুর আগে সাফা মারওয়ার মধ্যে সাই করার তৌফিক দান করো। সাফা মারওয়া যেই পাহাড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাতা হাজেরা আলাইহিস সালাম প্রদক্ষিণ করেছে, আপনারা সবাই জানেন। আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। সাফা মারওয়ায় হযরত হাজেরা আলাইহিস সালাম প্রদক্ষিণ করেছিলেন। ইসমাঈল পিপাসার্ত ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পিপাসাকে নিবারণ করার জন্য দূর থেকে মরুভূমি বালুকণা দেখলে মনে হয় পানি, ঠিক কিনা? পানি বোঝা যায় না। তিনি যখন সাফা পাহাড়ের উপর উঠতেন মনে করতেন মারওয়া পাহাড়ে পানি দেখা যাচ্ছে, ওই দিকে পানি দেখা যায়। এইভাবে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৌড়াদৌড়িকে মুসলমান মিল্লতের জন্য, জাতির জন্য নিদর্শন করে দিয়েছেন এবং আমাদের প্রত্যেককে সাই করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দায়িত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা হজ করেছি তাদের তো নসিব ভালো, আল্লাহ যেন তাদেরকে বারবার তৌফিক দান করে। আর আমরা যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা প্রত্যেকে নিজের সঞ্চয় থেকে চেষ্টা করা হজ এবং উমরা করার জন্য। হজের মৌসুম যাচ্ছে, আমরা তো সবাই কুরবানি নিয়ে ব্যস্ত। সম্পদশালী অনেক মানুষ কৃপণ হয়ে আছে, বকিল হয়ে গেছে, হজ করতে মনে চায় না, ভালো লাগে না। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের সঞ্চয় থেকে, ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় থেকে সেভ করে বাইতুল্লাহ জিয়ারত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবার 10 তারিখের যে আমল, কুরবানির আমল, 10 তারিখের আগে 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। কথা বুঝা যাননি কথা। 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের একটি বৎসরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আরাফার রোজা রাখে, 9 তারিখের রোজা, আমাদের দেশে 9 তারিখ, আরবের 9 তারিখ নয়। আরবের 9 তারিখ আর আমাদের 9 তারিখ কখনো কি মিলতে পারে? না। আরব তো আমাদের একদিন আগে ঈদ করে, ঠিক না? সুতরাং আমাদের দেশে যখন 9 তারিখ হবে, ওই 9 তারিখ আরাফার রোজা যেই ব্যক্তি রাখবে, নবীজি বলে তার জীবনের পিছনের একটি বৎসরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আরাফা রোজা সম্পর্কে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি আরাফাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আরাফা রোজা সম্পর্কে আপনার মতামত কি? আমরা কি আরাফা রোজা রাখতে পারি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া। যেই ব্যক্তি আরাফা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের একটি বৎসরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি না? যেই ব্যক্তি আরাফা রোজা রাখবে, আল্লাহ কি করবেন? তার জীবনে পিছনের সমস্ত একটি বৎসরের গুনাহ খাতা মাফ করে দিবে। এবার প্রশ্ন হলো, কোন গুনাহ মাফ হবে? মুহাদ্দিসিনে কেরাম, সুরাহে হাদিসিন যারা, তারা ব্যাখ্যা করেছে, আল্লাহ পাক চাইলে কবিরা গুনাহ মাফ করে দিতে পারে, সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আর কোনো ব্যক্তি যদি তাওবার নিয়তে রাখে, আল্লাহ তার কবিরা গুনাহ কি করবেন?
মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আরাফার দিন একটি দোয়া আছে, যেই দোয়া আমরা প্রত্যেকে বেশি বেশি পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ওই দোয়া পাঠ করতেন, আমরাও প্রত্যেকে ওই দোয়াটা পাঠ করব। হাদিস তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা। আরাফার দিন হলো যেই দোয়া, সেই দোয়া হলো উত্তম দোয়া। সুবহানাল্লাহ বলি না? আরাফার দিন যেই দোয়া, এটা কি উত্তম একটি দোয়া। ওয়া খায়রু মা কুনতু ওয়া আনান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার দিন আমি নবীজি দোয়া পাঠ করি এবং আমার পূর্বে যত নবী আছে তারাও পাঠ করত। সুবহানাল্লাহ। সেই দোয়াকে আমরা সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু, বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো আরাফার দিন নবীজি পাঠ করতেন, আমার পূর্বে যত নবী ছিল তারাও পাঠ করত। সুতরাং আরাফার দিন তোমরা বেশি বেশি করে ওই দোয়া পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রথম কাজ হলো আরাফা, এই জিলহজ মাসে কোরবানির দিনের আগের দিন 9 তারিখ, ওই দিন আরাফার দিন। ওই দিনটাও গুরুত্বপূর্ণ, ওই দিনও আমরা প্রত্যেকে কী করবো, রোজা রাখার চেষ্টা করবো, বন্দেগী করবো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও 2টি গুরুত্বপূর্ণ রাত আছে। আরও কয়টি গুরুত্বপূর্ণ রাত? 2টি গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে কেউ যদি ইবাদত করে কবর থেকে যখন বান্দা উঠবে, হাসতে হাসতে ময়দানে মাহশরের দিকে রওনা দেবে। সুবহানাল্লাহ। সেই 2টি রাত হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত্রে আমরা ব্যস্ত থাকি, দুনিয়ার তামাশা নিয়ে ব্যস্ত থাকি, দালালরা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আমরা আমাদের কার্যকলাপে ব্যস্ত থাকি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা ওই 2 রাত্রে বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে যখন তাদেরকে জাগ্রত করবেন, যখন তারা ময়দানে মাহশরের দিকে রওনা করবে, হাসতে হাসতে আনন্দ ফুর্তি উপভোগ করে ময়দানে মাহশরের দিকে রওনা করবে। বোঝা যাচ্ছে? সুতরাং আমরা ঈদের আগের রাত্রিতে কি করব? বেশি বেশি করে বন্দেগী করব, আরাফার রোজা প্রত্যেকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাফির মক্কার কাফিরদের 2টা দিবস ছিল, একটা হলো নাইরুজ, একটা হলো মেহেরজান। একটার নাম কি? নাইরুজ, একটা হলো মেহেরজান। এবার সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিরারা 2টা দিবস পালন করে, একটা হলো নাইরুজ, একটা হলো মেহেরজান। আমরাও তো মুসলমান হিসাবে উৎসব আনন্দ করতে চাই, চাই না? চান কি না? আমরা তো মুসলমান, যেইভাবে আমরা বন্দেগী করি ঠিক তদ্রূপভাবে আমাদের তো আনন্দ ফুর্তি করার ইচ্ছা জাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, মক্কার কাফেরারা নাইরুজ মেহেরজান 2টা দিবসকে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2টা দিবসকে পরিবর্তন করে তোমাদের জন্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ব্যবস্থা আল্লাহ করে দিলে। ঈদের দিন যখন আসে আমাদের সবার মধ্যে আনন্দ আমরা ভাগাভাগি করি, ঠিক না? আমাদের মধ্যে অনেক লাগালাগি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব থাকতে পারে। ঈদের দিন ভাই ভাইয়ের সাথে মিশে যায়, ঠিক না? আর কিছু আমরা মনে রাখি না। চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। ঈদগাহে নামাজ পড়ে আমরা একে অপরের সাথে কুলাকুলি করি, ঠিক না? বাবা তার ছেলের সাথে দান্দা মান্দার কারণে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করতে পারে, কিন্তু ঈদের নামাজটা পড়ে সে তার সন্তানকে কুলে নেয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে
ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদকে সামনে রেখে তোমাদের জীবনের গুনাহ খাতাকেও মোচন করে দেয়। সুবহানাল্লাহ। যেইভাবে ঈদে আমরা আনন্দ ভাগাভাগি করি, তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন আমাদের জন্য স্পেশাল গুনাহ মাফের সুযোগ করে দিয়েছে। এই জন্য ঈদের আগের দিন 9 তারিখে আমরা আরাফা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। এবং 10 তারিখে আমরা কুরবানি করব। গত জুমায় আমরা কুরবানির মাসালা শুনছিলাম প্রায় 17টা। কতটা? প্রায় 17টা মাসালা আমরা শুনেছিলাম। আজকেও আমরা কিছু মাসালা শুনব। তবে আমরা যখন কুরবানির পশু চতুষ্পদ জন্তু খরিদ করতে যাব, তখন মোটা তাজা খরিদ করব। কি খরিদ করব? মোটা তাজা। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মোটা তাজা পশু খরিদ করে কিয়ামতে ফুলসিরাতে ওই পশুর মাধ্যমে আল্লাহ তার ফুলসিরাতের ফুলকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আজিমু তাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। তোমরা বেশি বেশি করে মোটা তাজা পশু কুরবানি করো। কি পশু? মোটা তাজা। ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল সিরাতের দিন ওই পশুগুলা তোমাদের বাহন করে দিবে। সুবহানাল্লাহ। কানজুল উম্মা 12177 নম্বর বর্ণনা। কানজুল উম্মা 12177 নম্বর বর্ণনা। নবীজি বলেন, তোমরা বখালতি কৃপণতা করো না, মোটা তাজা পশু খরিদ করো, এইগুলা আল্লাহর রাস্তায় জবাই করো। কিয়ামতের দিন ফুলসিরাতের ফুলে ব্রিজে তোমাদের ওই বাহক হয়ে বাহন করে তোমাদেরকে পার করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য তাছাড়া আমরা অনেকে সামাজিকতার চাপে পড়ে কুরবানি করি, ঠিক না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাহা তাইয়িবাতান ফিহা নাফসুহু মুহতাসিবান লিউজহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, মান যাহা তাইয়িবাতান ফিহা নাফসুহু, যেই ব্যক্তি স্বাচ্ছন্দ্য মনে খুশি মনে একটা পশু কুরবানি করবে, কিয়ামতের দিন কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর মাধ্যমে জাহান্নাম এবং তার মধ্যে পর্দা টেনে দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা পশু কুরবানি করবে, ওই পশুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং জাহান্নামের মধ্যে কানাত লাহু হিজাবাম মিনান নার, একটা পর্দা, বিশাল পর্দা টেনে দিবেন। ওই পশু কুরবানি করার খাতিরে আল্লাহ আপনার থেকে জাহান্নামকে হটাইয়া দিবে। তারপরও আমরা কুরবানি করতে পারি না। আমরা অনেকে কুরবানি করি ঠিক, কিন্তু লৌকিকতার কারণে আমাদের কুরবানি কি হয় না, কবুল হয় না। কার থেকে কে বড় পশু কুরবানি করব, কার থেকে কার নাম হবে, সুনাম হবে, কার থেকে কার জন্তু দামি হবে, ঠিক না? এমন প্রতিযোগিতায় আমরা লেগে যাই। নিয়ত আমাদের সহি না থাকার কারণে আমাদের কুরবানিগুলো সহি হয় না। সুতরাং আমরা প্রত্যেকে সর্বপ্রথম আমাদের কাজ হলো নিয়ত সহি করা। কি করা? নিয়ত সহি করা। নিয়ত সহি না করলে কি হয় না? কুরবানি হয় না। এবার আসুন আমরা মাসালার দিকে যাই। মোটামুটি আমরা ফাজাইল সম্পর্কে অবগত হলাম। এবার আমরা গত জুমাতে যে মাসালা শুনছিলাম, এরপর থেকে আরও কিছু মাসালা শুনব। কুরবানি গরু, মহিষ ও উঠে আকিকার নিয়ত করা যাবে কিনা? আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, কিছু মানুষ আছে যারা কুরবানি এবং আকিকাকে একত্রিত করে না? আছে না? নাই? করে। এবার প্রশ্ন হলো, কুরবানি ও আকিকা একসাথে করা বৈধ না অবৈধ? আমরা প্রথমে বুঝি আকিকা কি আর কুরবানি। কুরবানি হলো ওয়াজিব, কুরবানি হলো, আর আকিকা হলো সুন্নত। এমনকি আমরা যে ঈদের নামাজ পড়ি, ওইটা ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। কি? ওয়াজিব। ফরজ ছাড়া ওয়াজিব
এবং সুন্নতের কোনো কাজা থাকতে পারে না। আমার প্রশ্ন হলো, আপনি সময় মতো আকিকা আদায় করেন নাই, আপনাকে তো শরীয়ত বাধ্য করে নাই আপনি আকিকা করার জন্য, এটা তো কাজা আদায়ের বস্তু না। সুতরাং কাজা আদায়ের বস্তু যেটা নয়, সুন্নত বিষয়কে ওয়াজিব বিষয়ের সাথে সংযুক্ত করা শরীয়ত আপনাকে বলে নাই। আপনি নিজ থেকে করেছেন, বৈধ হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, কিন্তু আপনার সওয়াব হালকা হয়ে যাবে। সওয়াব কী হবে? আকিকা করার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যদি ছেলে সন্তান হয় তোমরা 2টা বকরি কী করো? আকিকা করো। আর যদি তোমাদের মেয়ে সন্তান হয়, কয়টা বকরি? 1টা বকরি আকিকা করো। এবার আকিকা করার কারণ হলো, ওই যে জন্তু, যেই বকরি হোক বা দুম্বা হোক, যেটা আপনি আকিকা করবেন, ওইটার বরকতে আল্লাহ পাক যেন আপনার সন্তানকে, কচিকাচাকে, দুনিয়া যত ধরনের বলা মুসিবত আছে এর থেকে আল্লাহ হেফাজত করে। এটা হইল গিয়ে আকিকার উদ্দেশ্য। মূলনীতি বলছি, আকিকার উদ্দেশ্য হলো আপনার ছোট বাচ্চা যে আছে সে যাতে আকিকার বরকতে আল্লাহ তাকে হেফাজত করে। এবার ছেলে বড় হয়ে গেল, বাবা এবং ছেলের একসাথে আকিকা হয়, এমনটা নাই আমাদের সময়। চাচা এবং বাতিজা, আবার বাগনা বাগনি, সবাই মিলে একসাথে আকিকা। কি একটা অবস্থা আমাদের সমাজে, এমনটা আছে না নাই? আছে না নাই? আছে। এবার আমার বুঝার বিষয় হলো, আকিকা হলো সুন্নত, কুরবানি হলো ওয়াজিব। আকিকা কাজা করতে নেই, আকিকা সময় মতো আপনি 7 দিন, 14 দিন, 21 দিনের ভিতরে আদায় করা আপনার দায়িত্ব। আপনি যদি আদায় করতে না পারেন, তাহলে বৃদ্ধ হয়ে গেলে, আপনার সন্তান উপযুক্ত হয়ে গেলে, অনেক সময় বাবা সন্তান, আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিবাহ করিয়েছেন, তার ঘরে যে সন্তান হয়েছে তার এবং আপনার ছেলে একসাথে আকিকা হয়। আমরা দাওয়াতে অনেক জায়গায় গিয়ে এমনটা অবস্থা দেখি, আছে না নাই? সুতরাং আকিকা হয়ে যাবে ঠিক, তবে কুরবানির সওয়াবটা হালকা হয়ে যাবে। আমাদের উচিত হলো আকিকাকে আকিকার হালতে রাখা, কুরবানিকে কুরবানির হালতে রাখা। বোঝা যাচ্ছে? আকিকা সহি হবে, অসুবিধা নেই। দলিল হলো রুদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা, আর তাহতাবি আলাদুল কিতাব 4 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠা। এবার শরিক, আমরা 7 শরিকই কুরবানি করি, ঠিক না? গত জুমায় 7 শরিকের কুরবানির ক্ষেত্রে কয়েকটি মাসআলা বলছিলাম, আর বলছিলাম যে 7 শরিকের কুরবানি করার থেকে বকরি কুরবানি করা কি উত্তম। 7 শরিকের কুরবানি থেকে বকরি কুরবানি করা কি, কথা বলেন না কেন, উত্তম। এর কারণ কি? 1 নম্বর কারণ হলো, আপনার সাথে যে শরিক থাকবে তার নিয়ত কি আপনি জানেন না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। একমাত্র আল্লাহ ছাড়া মানুষের অন্তরের খবর কেউ জানে। মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে আমরা অনেক কিছু নির্ভর করি ঠিক, কিন্তু অন্তরে কে কি লালন করছে একমাত্র কে ভালো জানে? আল্লাহ। আপনার আপনি পরহেজগার, আপনার টাকাটা পবিত্র, অপরদিকে আপনার 7 শরিকের একজনের টাকাটা হারাম, ব্যাংক থেকে সে লোন তুলেছে। বর্তমানে বলছিলাম যে 80% মানুষ ব্যাংকিং লোনের সাথে জড়িত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঘুষ ঢুকে গিয়েছে। সুতরাং আপনি যখন 7 শরিকের কারোর সাথে কুরবানি করবেন, অপর শরিকের অংশটা যদি হারাম হয়, আপনার কুরবানিটাও কি হবে না, সহি হবে না। বোঝা যাচ্ছে? 7 শরিক থেকে কারো যদি কি হয়, অংশটা হারাম হয়, তাহলে কি হবে না, কুরবানি হবে। আরে কুরবানি তো ওয়াজিব ইবাদত। কেউ যদি হারাম ভক্ষণ করে তার নামাজ কবুল হতে পারে না, তার রোজা কবুল হতে পারে না, তার কোনো ধরনের বন্দেগী কবুল হতে পারে না। যারা হারাম ভক্ষণ করে, যাদের রিজেক পবিত্র নয়, অপবিত্র রিজেক তারা ভক্ষণ করে, যাদের রিজেকের সাথে বোনের মিরাজ সম্পৃক্ত, ভাইয়ের মিরাজ সম্পৃক্ত, যাদের রিজেকের সাথে, যাদের ইনকাম সোর্স অবৈধ পন্থায়, অন্য পন্থায় জুলুম করে যারা সম্পদ অর্জন করেছে, তাদের কুরবানি কি যে কোনো বন্দেগী হয় না কেন কবুল হতে পারে। চাহে ফরজ ইবাদত হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, বান্দা যদি আল্লাহর দিকে হাত তুলে দোয়া পর্যন্ত করে, আল্লাহ বলে যারা হারাম ভক্ষণ করে আমি তাদের দোয়া কবুল করি। তাদের দোয়া কি করি না, কবুল করি না। বলছিলাম একদিন, এই যে মরুভূমির দিকে একজন মানুষ চলে যাচ্ছে, ইমাম তিরমিজি তার আবু ইসা তিরমিজি কিতাবে উল্লেখ করেছেন।
তো মানুষটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে হাহাকার করছে, বালুকণা হাত থেকে মাথার মধ্যে মারতে শুরু করলো আর বলতে লাগলো, আল্লাহ আপনি দেখে আমার দোয়া কবুল করেন না, জীবনে অনেক দোয়া করলাম, কোনো দোয়া কবুল হয় না। এমন অভিযোগ আমাদের আছে না নাই? আছে না নাই? আছে। আয় আল্লাহ, জীবনে অনেক দোয়া করলাম, দোয়া কবুল হয় না কেন? এমন সময় গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। ওরে বান্দা, আমি তোমার দোয়া কিভাবে কবুল করব, অথচ ওয়া মাতআমুহু হারামুন, তুমি যা বক্ষণ করো তা হারাম। ওয়া মালবাসুহু হারাম, যেই পোশাক তুমি পরিধান করেছো সেই পোশাকটা হারাম। গুযিয়া বিল হারাম, তুমি যা বক্ষণ করো সব হারাম। যারা হারাম বক্ষণ করে তাদের দোয়া আমি রব কবুল করতে পারি না। তখন গায়েব থেকে আওয়াজ হলো, এবার বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল আর বলতে লাগলো, আমি তো কখনো হালাল ইনকাম করি নাই, আমি কখনো কি করছি না, হালাল ইনকাম করছি না। তা আমি যদি হালাল ইনকাম না করি তাহলে আমার রব আমার দোয়া কীভাবে কবুল করবেন? সুতরাং কেউ যদি অবৈধ পন্থায় 2 কোটি টাকা দিয়ে উট কুরবানি করে, তদুপরি তার কুরবানি বিন্দু পরিমাণ সওয়াব হবে না। আর কারো যদি গাম জোড়া টাকা, পারিশ্রমিক টাকা 10,000 টাকা দ্বারা একটা বকরি খরিদ করে, 5,000 টাকা দ্বারা একটা বছরও বকরি খরিদ করে, ওই ছোট বকরিতে আল্লাহ পাক পাহাড় পরিমাণ সওয়াব লিখে রাখেছেন। আর যারা বড় পশু কুরবানি করবে কিন্তু টাকাটা কি হবে? হারাম হবে। অবৈধ পন্থায় যারা অর্জন করবে তাদের কুরবানির মধ্যে বিন্দু পরিমাণ সওয়াব হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা হারাম ইনকাম করবে তাদের কুরবানি দেওয়া না দেওয়া সমান, দেওয়া না দেওয়া শুধুমাত্র গোশত খাওয়া হবে, আর কিছু হবে না। সুতরাং 7 শরীকের কেউ যদি, আপনার 7 শরীকের কেউ যদি হারাম টাকা দেয়, 1 অংশের টাকা যদি হারাম হয়, গোটা কুরবানি হারাম হয়ে যাবে। সুতরাং আমরা প্রত্যেক সতর্ক থাকার জন্য বলছি, আমরা প্রত্যেকে বকরি কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। আগে বলছিলাম কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। দলিল হলো বাদায়ুস সানায় 4 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কুরবানির পশু আপনি খরিদ করলেন কিন্তু খুবই দুর্বল, জীর্ণ শীর্ণ অবস্থা, তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না। তারপরে আমরা গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ কিনা। অনেক সময় আমরা কুরবানির পশু জবাই করি, সেই গরুটার পেটে বাচ্চা থাকে না, বা অনেক সময় হয় বাজারে যে গরু দেখলে মনে হয় যেন গাভীন হয়ে গেছে, পেটের ভিতরে বাচ্চা আছে। আপনি মালিককে জিজ্ঞাসা করলেন, মালিক আপনাকে বলল না এখানে বাচ্চা নাই, কিন্তু আনার পর যখন কুরবানি করলেন দেখে পেটের ভিতরে বাচ্চা। এমন অবস্থায় আপনার জন্য জরুরি কি? গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানি করা মাকরুহে তাহরিম। মনে করেন প্রসবের সময় নিকটবর্তী না, এমন গরু আপনি খরিদ করে আনলেন বাজার থেকে, কুরবানি করলেন, কুরবানি করার পর পেটের ভিতরে বাচ্চা জীবিত পাওয়া গেল, বাচ্চাকে আপনি কুরবানি করবেন। বাচ্চাকে কি করবেন? কুরবানি করবেন। বাচ্চাকে কুরবানি করার পর বাচ্চার গোশত খাওয়া না খাওয়া আপনার রুচির উপর। আপনার যদি ভালো লাগে খেতে পারেন, আপনার যদি ভালো না লাগে খেতে নাও পারেন, অসুবিধা নাই। আর প্রসবের সময় যদি নিকটবর্তী হয় এমন গরু যদি আপনি খরিদ করেন আর কুরবানি করেন, মাকরুহে তাহরিমের সাথে কুরবানি হবে। কুরবানি হয়ে যাবে, মাকরুহে তাহরিমের সাথে হবে। মাকরুহে তাহরিমি কি? আমরা সমাজে অনেক সময় মাকরু বলে অনেক কাজ নিয়মিত করতে থাকি, ঠিক কি না? যে কাজটা মাকরু, অসুবিধা নাই, কাজটা মাকরু, অসুবিধা নাই, এইভাবে মাকরু আমরা নিয়মিত করি। মাকরু 2 প্রকার, একটা হলো মাকরুহে তাহরিমি, একটা হলো মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি ওই মাকরু যা হারামের কাছাকাছি, আর মাকরুহে তানজিহি যা হারামের কাছাকাছি নয়, তবে দৃষ্টিকটু, দেখতে অসুন্দর। বোঝা যাচ্ছে? সুতরাং
যখন আমরা কুরবানি করব, করার পর যদি পেটের ভিতরে বাচ্চা থাকে, ওই বাচ্চাকেও আমরা কি করব? কুরবানি করব। কুরবানির নিয়তে পশু ভালো কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু কুরবানি সহি হবে না, এর স্থলে আরও একটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা যদি গরিব হয় তাহলে ত্রুটিযুক্ত গরু কুরবানি করতে পারবে, কোনো সমস্যা নাই। মাত্রাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি মনে করেন আপনি একটা ভালো হৃষ্টপুষ্ট কুরবানির জন্তু খরিদ করে বাড়িতে আনলেন, বাড়িতে আনার পর দেখলেন আপনার কুরবানির পশুটা ত্রুটিযুক্ত হয়ে গেছে, এমন কোনো দোষ যেই দোষের কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দুর্বল হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে দিতে পারে না, শিং দুটা তার শেষ হয়ে গেছে, লেজ কেটে গেছে, পা ভেঙে গেছে, ত্রুটিযুক্ত হয়ে গেছে, যাই হোক না কেন, মানে ত্রুটিযুক্ত হয়ে গেছে, এমন কোনো পশু যদি কিনছেন আপনি সুস্থ, বাড়িতে আনার পর হয়ে গেছে কি ত্রুটিযুক্ত, এমতা অবস্থায় আপনি যদি ধনী হন, মানে আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, ওই পশুর স্থলে অন্য একটি পশু খরিদ করে কুরবানি করতে হবে। আর আপনি যদি গরিব হন, দুর্বল হন, তাহলে আপনার জন্য শুধুমাত্র ওই পশুটা কুরবানি করা ওয়াজিব, অন্য পশু কুরবানি করা কি নয়, ওয়াজিব নয়। সুতরাং আপনি অন্য পশু কুরবানি না করলেও চলবে। গরিব হলে অসুবিধা আছে না নাই? অসুবিধা নাই। দলিল হলো খুলাসাতুল ফাতোয়া 4 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে 4 নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে নওয়ায়েজেল 239 নম্বর পৃষ্ঠা, রুদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা। যদি বিক্রেতা কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানি করা যাবে। এবার প্রশ্ন হলো, গত জুমায় বলেছিলাম গরুর কমপক্ষে কয় বছর? 2 বছর, ছাগল 1 বছর, উট 5 বছর। উট কয় বছর? আচ্ছা, আমাদের সমাজে উট নাই, বাদ দিলাম উট। গরু কয় বছর? 2 বছর, ছাগল 1 বছর। এবার 6 মাসের ছাগল দেখতে মনে হয় 1 বছরে, কুরবানি হয়ে যায়। ছাগলের বয়স মাত্র 6 মাস, দেখতে মনে হয় 1 বছর হয়ে যাবে। গরু 2 বছর হওয়া জরুরি। আপনার জন্য উচিত হলো যাচাই করা। এবার মালিক যদি দাবি করে যে গরুর বয়স 2 হয়ে গেছে, আপনার বিবেকবান মানুষকে যদি কেউ দেখায়, সেও যদি বলে 2 বছরের মতো দেখতে লাগে, তাহলে কুরবানি হয়ে যাবে, অসুবিধা নাই। মানে বয়স কম ঠিক আছে, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট 2 বছরের গরু মনে হয়, মালিকও দাবি করছে 2 বছর, তাহলে কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। দলিল হলো আহকাম ঈদুল আজহা, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। বান্দা পশুর কুরবানি, যেই পশু কখনো বাচ্চা দেয় নাই এমন পশু আমাদের সমাজে বিক্রি হয়, তার দ্বারাও কুরবানি হবে, কোনো অসুবিধা নাই। রুদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা। কুরবানির পশু নিজে জবাই করা উত্তম, নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করাতে পারবেন। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা ভালো। গত জুমায় বলেছিলাম আমাদের প্রত্যেকের উচিত হলো কুরবানি আল্লাহর নামে নিজের পক্ষ থেকে হয়। আমরা কুরবানির স্থলে উপস্থিত থাকার চেষ্টা করা। কুরবানির স্থলে বিদেশ প্রবাসে থাকলে ভিন্ন কথা, আমরা যারা বাড়িতে আছি আমাদের প্রত্যেকের উচিত হলো জবাইয়ের স্থানে আমাদের উপস্থিত থাকা, আর আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে কুরবানি শব্দ উল্লেখ করা। আমরা তখন চিল্লাফাল্লা করি যে খার নামে কুরবানি, মনটা করি না? আমাদের সমাজে মনটা নাই। একমাত্র আল্লাহর নামে, আমি বারবার বলছি, 3 জুমা থেকে বলছি যে আমরা আল্লাহর নামে কুরবানি করব, অমুকের পক্ষ থেকে। কার কার পক্ষ থেকে কুরবানি হবে ওই শব্দটা না বললে, কেউ যদি বলে কার কার নামে কুরবানি, আল্লাহ না করুক, যদি নিয়তের মধ্যে বেশ কম হয়, কথাটা শিরিক যুক্ত। কথাটা কি? শিরিক যুক্ত। গায়রুল্লাহর নামে যা জবাই করা হয় তা কখনো বক্ষণ করা মুসলমানের জন্য হারাম।
কখনো জায়েজ হতে পারে না। কথাটা শিরিক যুক্ত, শিরিকের গন্ধ পাওয়া যায়। সুতরাং আমরা বলবো আমার পক্ষ থেকে, আমার বড় ভাইয়ের পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, ছোট ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কার নামে কুরবানি? আল্লাহর নামে। এবার কুরবানির পশু আপনি জবাই করবেন। কুরবানির পশু আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনি বাজার থেকে খরিদ করেছেন, আপনি জবাই করবেন, এটাই হলো মাসালা। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য, নিজের পশু নিজে জবাই করাটা উত্তম, কিন্তু আমরা আমাদের পশু জবাই করতে পারি না, জানি না। অনেকে মনে করে না জানি কোন দোয়া পাঠ করতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওইটা বলা জরুরি। তাছাড়া আপনি দোয়া যদি পারেন পাঠ করবেন, না পারলে কুরবানি হবে না বলে কোনো ফতোয়ার কিতাবে কোনো মাসালা পাওয়া যায়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, বলেন না, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বললেই চলে। তারপর আপনি দোয়া পারলে পাঠ করলেন, না পারলে নাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজের বাস্তবতা হলো আমরা আমাদের কুরবানির পশু জবাই করতে পারি না। এর চেয়ে নিন্দনীয় আর কিছু মুসলিম সমাজের জন্য হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বৎসর মদিনাতে অবস্থান করেছেন নবীজি। 10 বৎসর কুরবানি করেছেন নবীজি, নিজে নিজের কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, নিজে নিজে কুরবানি করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজের পশু নিজে কুরবানি করার জন্য উৎসাহ করেছেন। অথচ আমাদের মধ্যে আসার পর ওই প্রথা শরীয়তের বিকৃতি রূপ ধারণ করেছে, বলে নাই? এবার প্রশ্ন হলো, বিষয়টা তো ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, এই বিষয়টা নিয়ে আপনি কড়াকড়ি করছেন কেন? এর কারণ হলো, যে জায়গায় হুজুর নাই সেখানে কি কুরবানি হবে না? মনে করেন আপনাদের মসজিদে আমরা 2 হুজুর আছি, কুরবানি করে মোটামুটি শেষ হয়ে যাবে। ঘটনাক্রমে যে এলাকায় হুজুর নাই, কুরবানি হওয়ার কি প্রয়োজন নাই? না, আছে, আছে না? সুতরাং আমাদের বাচ্চা থেকে নিয়ে আমরা যারা আসি, আমাদের প্রত্যেককে কুরবানি কিভাবে করতে হয় সেই বিধানটা শিক্ষা দেওয়া ও শরীয়তে আপনার উপর ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেকটি মাসালা আপনার জন্য জানা ফরজ, জিনিসের মাসলা ফরজ। মনে করেন নামাজ পড়া আপনার জন্য ফরজ, নামাজের মাসালা আপনার জন্য জানা কি ফরজ। রোজা আপনার উপর ফরজ, রোজার মাসালা জানা আপনার জন্য ফরজ। কুরবানি আপনার উপর ওয়াজিব, কুরবানির মাসালা জানা আপনার উপর ওয়াজিব। কুরবানির পশু কীভাবে আপনি জবাই করবেন এটা আপনার জন্য জানা ওয়াজিব। সুতরাং আমরা প্রত্যেকে নিজের পশু নিজে কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার কুরবানির পশু কেনার পর, নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া যাবে কিনা। মনে করেন একটা গরু আপনি কিনলেন, প্রতিদিন 1 লিটার দুধ দেয়। ওই দুধ বাড়িতে আনার পর যদি দুধ দেয়, আপনি ওই দুধ বক্ষণ করতে পারবেন না, সদকা করে দিতে হবে। মনে করেন আপনি বড় একটি হৃষ্টপুষ্ট সার খরিদ করলেন, ওই সারকে দ্বারা আপনি হাল চাষ করাতে পারবেন না। মানে হলো কুরবানির পশু থেকে কুরবানির আগ পর্যন্ত উপকৃত হওয়া যাবে না। কুরবানি করার পর নিয়তের সাথে আপনার পরিশুদ্ধ হবে, আল্লাহ ভালো জানেন কবুল হবে কিনা। যখন কুরবানি করবেন তারপরে ওই কুরবানির গোশত আপনার জন্য খাওয়া বক্ষণ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, ওরে বান্দা, তুই যে এত বিশাল সার কুরবানি করলে, ওই কুরবানির রক্ত, পশম, গোশত, হাড় কোনো কিছু আমি রবের কাছে পৌঁছে না, শুধুমাত্র তোর অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছে। যার তাকওয়া যত বেশি স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তারপর গোশত 3 ভাগ করা, আমরা প্রত্যেকে জানি, শেষ করছি। গোশত কয় ভাগ করা? 3 ভাগ করা। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব অসহায় মিসকিনদের জন্য। মিসকিনদের জন্য যে অংশটা থাকবে, আমরা অনেক জায়গায় দেখি সামাজিকতার মাধ্যমে সমাজে কিছু মানুষ থাকে একত্রিত, একটা জায়গার ভিতরে একত্রিত করে তারপর সমাজের ভারসাম্য পুনরক্ষার জন্য বন্টন করে। চাইলে এমনটাও করা যাবে, অসুবিধা নাই। এবং আমরা যদি পারিশ্রমিক হিসাবে কোনো মানুষকে আনি কুরবানির জন্য, কুরবানির গোশতকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। অনেক জায়গায় দেখবেন, বর্তমান সময়ে এমনটা নাই, আগে ছিল যে মসজিদের হুজুর জবাই করবেন, তাকে কল্লাটা দিয়ে দাও। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম।
জবাইয়ের বিনিময়ে আপনি মসজিদের হুজুর বা যেই জবাই করে না কেন, জবাইয়ের বিনিময় হিসাবে কখনো কল্লা, কলিজা, পা এগুলা দেওয়া যেতে পারে না। আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। যে হুজুর নিবে তার জন্য উচিত হলো বলে দেওয়া। বোঝা যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক মাসালাগুলা জেনে 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়ে সব থেকে বন্দেগী, গুরুত্বপূর্ণ বন্দেগী হলো কুরবানি। প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।